একবার সিদ্ধান্ত নিল সব হাফেজদেরকে মেরে ফেলবে। 80 লক্ষ কোরআন তারা পড়ায় দিল। হাফেজদেরকে যাদেরকে পাশে ধরে খুন করে ফেললো, বাকিরা পালিয়ে গেল। পালিয়ে গিয়ে মস্কোতে 15 জন হাফেজ একত্রিত হয়ে ওই রাতেই আরেকটা কোরআন লিখে শেষ করলো। একজনে পড়েছে, বাকি জনে লিখেছে, ঠিক না ঠিক? প্রত্যেক হাফেজের সিনায় কোরআন আছে না নাই? আমরা যারা মুসলমান আমাদের প্রত্যেকের সিনায় আছে না নাই? এমন কোন মুসলমান পাওয়া যাবে না যার সূরায় 5টা 10টা সূরা আল্লাহ না দিয়েছেন। কিন্তু দুনিয়ার কোন ধর্মের ভিতরে এত হাফেজ পাওয়া যায় না। হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করেন কদ্দূর সে হিন্দু কিতাবের মুখস্থ পারে, 1 পৃষ্ঠাও যেতে পারবে না। কিন্তু আমাদের এখানে যারা বসে আছি প্রত্যেকের পেটে কমসে কম 5 থেকে 7 পৃষ্ঠা মুখস্থ আছে। কুল হুয়াল্লাহ আছে না নাই? সূরা ফাতিহা আছে না নাই? ইন্না আতাইনা আছে না নাই? ইযা জা আছে না নাই? এই তো 3 পৃষ্ঠা হয়ে গেল। 3 পৃষ্ঠা হয়ে গেল। মসজিদে গেলেই সূরা উপহার দেন কে? আল্লাহ। মসজিদে গেলেই 3টা সূরা পাবেন। কয়টা? 3টা সূরা। একজন ইংলিশ তিনি কালেমা পড়ে মুসলমান বলেন, আমাকে বললেন আমি কি করবো? আমি বলছি go to the mosque, you will get the surah from the mosque. সূরা অর্থ কি বলেন তো? সূরা এগুলো অর্থ জানবেন। আপনাদেরকে সামনে বিশ্ব নেতৃত্ব দিতে হবে, কারণ আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। বিগত 17 বছর এত দমন পীড়নের পরেও মাহফিল কি মানুষ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? কোন শহরে আমাকে প্রোগ্রাম করতে দেয়া হয়নি। এই গ্রামের চিপায় চুপায় যেখানেই দিয়েছে লক্ষ মানুষের ভিড় আল্লাহ দিয়ে দিয়েছে। হিন্দু ভাইয়েরাও দলে দলে এখন মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। গত সপ্তাহে বেশি না 18 জনকে একসাথে কালেমা পড়েছে। 18 জন হিন্দু চকরিয়ার মাহফিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখানে হবে আমাদের চরিত্র দরকার, ঠিক না ঠিক? ওই ভাইয়েরা কিছুই জানে না, ওদেরকে কোরআন দিয়ে নসিহা করবেন, ওদের হেদায়েত দান করে দিবেন কে? ওদেরকে নিয়ে মসজিদে আসবেন, মসজিদে নিয়ে আসবেন, খুতবা শুনবে, হেদায়েত হয়ে যাবে। কারণ মসজিদ হলো হেদায়েতের মারকাজ। হেদায়েতের কি মারকাজ? আমরা 5 বেলা কোথায় যাই? কোথায় যাই? কেন যাই? ওখান থেকে লাইট নেই, ওখান থেকে আলো নেই, ওখান থেকে চার্জ নেই, ঠিক আছে? মোবাইল যখন চার্জ শেষ হয়ে যায় কি করেন? চার্জ দেন। ঠিক মোমেনের চার্জার হলো মসজিদ। জোহর পড়ি আসর পর্যন্ত আল্লাহ এনার্জি দিয়ে দেয়, ফজর পড়ি জোহর পর্যন্ত এনার্জি হয়ে যায়। আবার 5টা সমস্যার সমাধান 5 ওয়াক্ত নামাজে রেখে দিয়েছেন কে? ফজর পড়বেন, রিজিকের বরকত দান করে দিবেন কে? রিজিকের সমস্যা দূর করে দিবেন কে? জোহর পড়বেন, স্বাস্থ্যটাকে ভালো রেখে দিবেন কে? আসর পড়বেন, দিনটাকে সুন্দরভাবে যাপন করিয়ে দিবেন কে? মাগরিব পড়বেন, রাতের সমস্যা থেকে দূর করে দিবেন কে? এশা পড়বেন, ঘুমের সব সমস্যা দূর করে দিবেন কে? 5টা জিনিস, 5টা সমস্যা আল্লাহ দূর করে দেয়। এশার নামাজ পড়বেন, তসবিহ পড়বেন, দেখবেন কি আরামের ঘুম হয়। এশার পরেই শুতে যাবেন, চোখ বন্ধ রাখবেন। সব নবীরা এটাই করতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা এশার সাথে সাথে ঘুমায় তাদের ব্রেনে একটা রস থাকে, এই রসটা তাদের ব্রেন সাপ্লাই করে। এই রসটা ব্রেনে সাপ্লাই হলে ক্যান্সারের সব চাপটা বেড়ে ফেলে। এই জন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার। এই লাইট গুলো হলো ক্যান্সারের বন্ধু। লাইট বন্ধ করে দেন। রাসূল বলছেন ঘরে ঢুকলে 4টা কাজ করবা। প্রথম দরজা লাগাও, 2 নম্বর আফিনু ফাইন্নাহু আদুউল্লাহ, লাইট যা আছে আগুন যা আছে বন্ধ করে দাও। ডিপ লাইটেরও দরকার নাই। শুধু বাচ্চা যদি থাকে এটা মাথার উপরে লাইট রাখবেন, হাতের কাছে সুইচ, আস্তে করে টিপ দিয়ে দিবেন। আর গরিব মানুষের ঘরে তো চারদিক থেকে লাইট ঢুকে, কথা কর না খেয়ে। ওদের এসিও লাগে না, ওদের কিচ্ছু লাগে না, ওদের ঘুমও ভালো হয়। আর চোরগুলো এসি দিয়া টেবলেট খায়াও ঘুমায় না, এমন করেছে। আর লোকের তাদের কোনো শেষ নাই। গরিব কম কামাই করে কিন্তু আনন্দ করে বেশি। দেখেন না রাতের বেলায় যখন রিক্সা নিয়ে ঘরে আসে কি সুন্দর সুন্দর গান গায়,
থাকবো নে আরে আবেশে, চলে রে মন আপন দেশে। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। এগুলো আমি রিক্সাওয়ালাদের থেকে শিখছি। আমার টিচার হলো রিক্সাওয়ালা আর অঙ্করা। অঙ্ক একজন ভিক্ষুক গাইতেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। কার কাছে চাইলেন? ওর ভিক্ষা বেশি পড়বে না কম? বেশি। আল্লাহর কাছে চাইতেন। কারোর কাছে চাইতেন? নামাজ পড়তেন, নামাজের পরে বিছনা বিছিয়ে অঙ্ক, দুটি চোখে অঙ্ক ছিল। এত সুন্দর গলা। আমি বলতাম চাচা, কয় কে রে? আপনার বাতিজা, আপনি পুরাটা গান আমি শিখতেছি। আদর করে দিতেন। আল্লাহ যাদের চোখ অন্ধ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন একটা চোখের জন্য আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিয়ে দিবে। যাদের পা বিকল হয়ে যায়, একটা পায়ের জন্য একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবে। যাদের হার্টের ভালভ বিকল হয়ে যায়, এবার বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক বিকল হয়েছে কিনা, এদেরকে জান্নাত দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন এমন কোন কাজ আমি তাদের থেকে নেই না যেটার সওয়াব আমি তাদেরকে দান করি না। কিতাবুন উনজিলা ইলাইক, আপনার কাছে কিতাব নাজিল করলাম, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, আপনার হৃদয়ের মধ্যে কোনো কুণ্ঠা রাখবেন না। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের নেতা বানিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম মিল্লাত আবিকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া, এর আগে আমরা যা করেছি সব আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া ইসতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, হৃদয়ের ভিতরে কোনো কুণ্ঠা রাখা যাবে না। অমুক বড় আমি ছোট, আমি বড় অমুক বড় অমুক ছোট, এরকম কুণ্ঠা আমাদের মধ্যে আছে না নাই? এই আলেমরা বিশাল আলেম, এই আলেমদের কোনো পাত্তাই নেই। বাংলাদেশে হক্কানি আলেমের লিস্ট করেছে কিছু লোক, সেখানে সাইদি সাহেব নেই। তোর এই লিস্টের উপর থুতু মারি, কিসের লিস্ট করস মূর্খ? নিজেকে বড় ভাববা না। যারা নিজেকে বড় ভাবে এরা শয়তানের দল। শয়তান বলেছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। এই সূরা আরাফে সেটা আছে না নাই? ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, হৃদয়টাকে বড় করেন, হৃদয়টাকে বড় করেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ, সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন যার হৃদয়টাকে আল্লাহ প্রশস্ত করে দিবেন, আল্লাহর নূর তার হৃদয়ে ঢেলে দিবেন। রাসূল বলছেন আল্লাহর নূর হলো তিনটি। কয়টি? আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি বিরক্তি ভাব, আর সব সময় ইসলামের কাজ করা। এই তিনটা হলো কার নূর? আল্লাহর নূর। আজান হলে সে মসজিদে চলে যাবে, এটা কার নূর? বিবিকে মোহরানা দিবে, এটা কার নূর? আর বিবির থেকে যৌতুক খাইবে, এটা কি? জোরে বলেন। আপনাদের এখানে যৌতুক আছে না নাই? হ্যাঁ, বেশি না কম? কিসের ইসলাম করেন? কি ঘোড়ার টিমের মুসলমান আপনারা? হ্যাঁ, মরলে তো জিনাকার হিসাবে উঠবেন কিয়ামতের ময়দানে। যৌতুক আসলো কোথেকে বলেন তো? ইতিহাস কি যৌতুকের? যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে। যারা যৌতুক খাও, হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে। সূরা নিসা 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দিয়ে দাও। মোহরানা নাই, বিয়ে নাই। রাসূলের কাছে এক মেয়ে এসে বলছে জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, এটা লজ্জার বিষয়। রাসূলের চেয়ে লজ্জাশীল কেউ ছিল না। মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন। সামনে এক সাহাবী বসা, রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে
কি খুশি হয়েছে দেখছো? হ্যাঁ, খুশি দিয়েছে। হ্যাঁ, বিয়ের পর্ব শুনে তো খুশি হয় ভালো। আর বিয়ের পরে যারা সন্তান চায় না এরাও জিনাকার। কিছু লোক বিয়ে গোপন রাখে, বিয়ে গোপন রাখার জিনিস না। বিয়ে কি করতে হবে? কি করতে হবে? প্রকাশ করতে হবে 14 কণ্ঠে আমি বিয়ে করেছি, ওই মেয়েটাকে আমি বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ বিয়ের জন্য আসলে জিজ্ঞেস করতেন তোমার কাছে মোহরানা আছে নাকি? মোহরানা নাই, বিয়ে নাই। বুখারী হাদিসে রাসূল বলছেন যার মোহরানা থাকবে না, মেয়েকে খরচের পয়সা থাকবে না, ফালিয়াসুম, সে যেন রোজা করে। কি করে? রোজা করে। আর যে মোহরানা দিতে পারবে, মেয়ের খরচ চালাতে পারবে, সে যেন বিয়ে করে। তবে মোহরানার নিচেরও কোনো হদ নাই, উপরেরও কোনো হদ নাই। আমরা মোহরানা যে আংটিগুলো দেই, এই আংটিগুলো আমরা মোহরানা থেকে কাটি, আছে না? কেন কাটে? রাসূল বলেছেন বিবিকে যা দিবা এটা ফেরত নেওয়া হলো নিজের এক মাটিতে ফেলে দিতে দিয়েছে। কি নোংরা! আপনি দিয়েছেন, এটা কিনেন কেমনে? আবার মোহরানা একটা আংটি হলেও দাও। রাসূল মোহরানা ছাড়া কোনো বিয়ে পড়াতেন না, কোন সাহাবী মোহরানা ছাড়া বিয়ে পড়াতেন না। আমাদের দেশে মোহরানা বাকি বাকি না। কেমনে তুই বিয়ে করলি? তো বিয়েই হয়নি, তো বিয়েই হয়নি। তুই মোহরানা দাসতে বিয়ে হয়নি। মোহরানা দিয়ে তারপরে আজকে গিয়ে পা করে মাপ চাইবা বই। কি ডাইকা মাপ চাইবা তুমি জানো, আর তোমার আল্লাহ জানে। এই পরে আবার মারে, এরকম বেয়াদব আছে না নাই? আছে না নাই? এদের হাত পা ভেঙে দাও। কোন নবী বিবির গায়ে হাত তোলেন নাই। হাত তোলা তো দূরের কথা, রাসূল বলতেন লা তাসুবুল বানাতিন আবুল মানাত, খবরদার মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। কোন ছেলের বাপ তিনি ছিলেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মদ কোন স্বাবলম্বী ছেলের বাপ নয়, তিনি ছিলেন নবীদের শেষ নবী, তিনি ছিলেন খাতামুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে জ্ঞানী। সে আল্লাহ বলছেন তোমার অন্তরকে প্রশস্ত করো, লিতুনজিরা বিহি, যাতে মানুষকে তুমি সতর্ক করতে পারো। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বললেন আনজিরা শিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। যখন রাসূল ওহী পেয়ে ঘুমাচ্ছিলেন, মা খাদিজাতুল কুবরার ঘরে এসে রাসূল বলছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি। হ্যাঁ, কি এটা? কেন যাও, কে ডাকে তোমার? ওরে কয় স্টেজ আসছে, এগুলো উঠে যান। এই কদম আলী, আপনারা উঠলে বলবেন ইনশাআল্লাহ, আমি শ্বাস করে মনোযোগ ধরে দেবো। একটু বাতাসের ব্যবস্থা তো করতে পারবেন, গরমে তো দাম বেড়ে যাচ্ছে। একটু ফ্যান দাও, এখানে ফ্যান চালাও। কোরআন শরীফ বলা কঠিন। হাফেজদের পিছনে দুধ রাখবেন, দুধ মধু মিশিয়ে দুধ রাখবেন। হাফেজরা যখন তারাবি পড়ায় একটু 4 রাকাত পরেই তাকে একটু দুধ খাওয়ায় দিয়ে, এখানে চাপ পড়ে খুব কোরআন শরীফ পড়তে। এটা অত্যন্ত ভারী জিনিস, কেউ নিতে চায়নি, আমরা মানুষেরা নিয়েছি। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ হলো জালেম এবং জাহেল। কোরআন পাহাড়কে দিয়েছে, পাহাড় নেয়নি, আকাশকে দিয়েছে নেয়নি, জমিনকে দিয়েছে নেয়নি। হামালাহাল ইনসান, এটা মানুষ বহন করেছে। আল্লাহ আমাদেরকে আপনি জুলুম থেকে হেফাজত করেন। এই যে যৌতুক খাচ্ছেন, এটা কি? প্রত্যেক গুনায় জুল, প্রত্যেক গুনায় কলিজার ভিতরে কালো দাগ পড়ে। প্রত্যেক গুনাহ একটা জুলম। যারা জালেম তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতে বানালেন, জান্নাতে রাখলেন, মা হাওয়াকে বানালেন জান্নাতে, আর বললেন ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছে যেও না, গেলেই তুমি
সীমালঙ্ঘনকারীদের মধ্যে হয়ে যাবা, কিন্তু কোন নবীকে জালেম বলা যায় নাই। ওই গাছটার কাছে গেলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ তাকে কিছু কালেমা শিক্ষা দিলেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। জানেন না এটা? জানেন না আপনারা? পড়েন পড়েন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, দোয়া পড়ো, রব্বানা, আমাদের রব, যালামনা, আমি আপনি যেখানে যাওয়ার কথা নিষেধ করেছেন সেখানে চলে গিয়েছি। আপনি যদি মাফ না করেন, রহম না করেন, আমার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বললেন, এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা কাজ তোমাকে দিচ্ছি, তোমরা কোথায় যাও বাবারা? হ্যাঁ, পুত্রশালীরা। আর কেউ যাবেন নাকি? যান দেখি। আমি যাইতে নিষেধ নাই, আমার নিজের কপাল নিজেই পুরবা, সমস্যা কি? কোরআন তেলাওয়াত করি, তোমরা উঠে যাও। তোমরা মনে করছো কোরআন তোমাদেরকে ছেড়ে দিবে? যদি শরীয়তের কারণ ছাড়া উঠে যাও, ঘরে গিয়ে শীত হয়ে থাকবা 6 মাস, অসুখ হয়ে ল্যাংলা হয়ে থাকবা। কোরআন যত ঠান্ডা তত গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা নবী না গরম নবী? হ্যাঁ, 10 বছরে 80টা যুদ্ধ করেছেন উনি, ঠান্ডা নবী। 80টা যুদ্ধ করেছেন 10 বছরে। 27টাতে নিজে সেনাপতি ছিলেন। তিনি বলেছেন, মদিনা যাওয়ার আগ পর্যন্ত আমার উপর জুলুম হয়েছে, আমার সাহাবীকে মেরে ফেলা হয়েছে, কোনো প্রতিবাদ আমি করি নাই, করতে পারি নাই, কারণ শিয়ার কুত্তার কাছে বিচার দেয় কেমনে। মদিনায় গেলেন, তিনি ক্ষমতা নিলেন, আর বললেন, আমার মদিনার দিকে যারা চোখ দিবা, চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবা, আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো। নেমেছেন কি নামেন নাই? কথা বলেন। চিঠির ভাষা কি? আসলিম তাসলিম। ইসলামে কোনো অনুরোধ নাই। জমিন আল্লাহর, আমরা আল্লাহর কাজ করি, কোনো অনুরোধ নাই ইসলামে। ইসলাম হলো কর, না করলে শাস্তি পাবি। ঠিক না বেটি? আদারওয়াইজ ইউ গোইং টু বি পানিশড। কর এটা, নইলে শাস্তি পাবি। যেমন বাপ ছেলেকে কি বলে, এটা কর, ছেলে বুঝে না করলে কি আছে? কি আছে? শাস্তি আছে। জমিন কার? আল্লাহ বলছেন সৎ কাজ কর, না হলে শাস্তি দিবেন কে? অসৎ কাজ থেকে নিষেধ কর, তা না হলে তোমার কোনো দোয়া কবুল হবে না। প্রতিদিন সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। একটা দল আছে বাংলাদেশে যাদের প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হলো হাদিস অধ্যয়ন। কোরআন অধ্যয়ন সুন্নত না নফল? জোরে বলে। হাদিস অধ্যয়ন কি? ফরজ, কয় সুন্নত? এই যে 4 ওয়াক্ত এশার নামাজ ফরজ পড়লাম, এটা কে শিখিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নামাজ যে শিখলাম, এটা সুন্নত না নফল? ফরজ। এটা কি? ইসলামী সাহিত্য পড়া কি? ফরজ। কোরআন হাদিস বাংলা, ইসলামী সাহিত্য পড়া ফরজ, নামাজ পড়া কি? এই 4টা কাজ কোন দলের না, আল্লাহ। কথা বলে, আমরা কার গোলাম? এই 4টা কাজ করতে রাজি আছি তো? এই 4টা কাজ যারা করবে তারা জান্নাতি হয়ে যাবে। সকালে উঠে কোরআন পড়বেন। কোরআন বলছে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালের কোরআন যারা পড়ে আমি তাদের জন্য সাক্ষী হয়ে যাব। আর রাসূলের ব্যাপারে বলছেন সূরা হাশরের 7 আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিয়েছেন তোমরা তা করো, নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও। এগুলো জানার জন্য হাদিস পড়ার দরকার আছে না নাই? কিছু বেকুব বের হয় বিভিন্ন সময়, এরা বলে আমরা আহলে কোরআন। তুমি না, একলা না, তুমি নিজেও খাও, আমারও দেখি এই যে এমনি ঘুরে যাও, তাহলে নিজেও খাইলে আমারও শুধু একলা আমার দিও না, আবার আমার ইচ্ছা অল্প অল্প। ঠিক আছে, ফাইন।
শুকরিয়া, আল্লাহ কবুল করুক। আমার ভাই যে কষ্ট করছে আল্লাহ যেন তার গুনাহগুলো মাফ করে দেয়। আমরা প্রত্যেক দিন সতর্ক করব। আজকে যে সুন্দর পরিবেশ দেশে আছে, এরকম পরিবেশ আগে কখনো গত 17 বছর আমরা পাইনি। আমরা মনে করতাম এরা আসতেছে, স্টেজে তো বসতেই পারতো না। সে কথা হুজুর, আপনার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, মানুষের তো খবরদার, এরা তো তোরা খবরদার। ঠিক আছে, ঠিক। পুলিশ আর জনগণ মুখোমুখি করে দিয়েছে ওই পান্ডারা, নিজেরা পর্দা না হলে বসে থাকতো। ঠিক না ঠিক? তামসা দেখতেন, একটা তাফসির মাহফিল করতে হলে প্রথমে মেম্বারের অনুমতি, তারপরে চেয়ারম্যানের অনুমতি, তারপরে ওসি সাহেবের অনুমতি, তারপরে এমপি, তোর বিকাশ এমপি, কুত্তাও বসে না এমপি, এগুলো একটা ভোট পায় না এমপি। ঠিক না ঠিক? কিসের এমপি তোরা? জনগণের সম্পদ মেরে সব পালাইছে, এখন পালাতে দেব না আমরা। তোমাদের পেটে হাজার হাজার কোটি টাকা এই পুলিশের টাকা আছে তোমাদের পেটে, সেগুলো পেট ফেলে বের করে আনা হবে। ঠিক আছে? ডক্টর ইউনূস বেটা চেষ্টা করছে, কি করবে বেচারা? কিছু চেষ্টা করছে, 30,000 কোটি টাকা আছে, আরো 2 লক্ষ কোটি টাকার প্রেয়ার দিয়ে আসছে জাতিসংঘে, যে আমার দেশ থেকে বিগত 17 বছরে 22 লক্ষ কোটি টাকা সরানো হয়েছে। কয় লক্ষ? বাংলাদেশের 2 বছরের বাজেট 22 লক্ষ কোটি সরানো হয়েছে। শুধু মূর্তি বানানো হয়েছে 15 বছরে 4,000 কোটি টাকা। ওনার কাজের পোলার কাছে কয়শো কোটি? কয়শো কোটি? 400 কোটি কাজের পোলার কাছে যদি থাকে, ওনার চার্জার কাছে কত কোটি? আর উনি চড়তেন কিসে? হেলিকপ্টারে। কোথায় ওই কাজের পোলাটারে একটু দেখতে চাই। আল্লাহ আমাদেরকে সব জুলুম থেকে আপনি হেফাজত করেন। প্রতিদিন 10 জনকে সতর্ক করবো। কয়জন? 10 জন ভাইয়ের কানে পৌঁছাবো লা ইলাহা, এই কালেমাটা পড়লেই জাহান্নাম দূরে সরিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, যে এই কালেমা পড়বে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে আল্লাহ পর্দা বানিয়ে দেয়, জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। যখনই আপনি কালেমা পড়েন, আপনার গুনাহগুলো মাফ করে দেন কে? এই কালেমা পড়ার পরে যদি আপনি চুরি না করেন, আপনি যদি বিবির গায়ে হাত না তোলেন, আপনি যদি প্রতিবেশীর হক নষ্ট না করেন, আপনি যদি চুরিদারি না করেন, এই কালেমা দিয়ে আপনাকে জান্নাত দান করে দিবেন কে? এই কালেমা পড়ার পরেই প্রথম পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। রাজি আছি তো? রাজি আছি তো? বিবিকে নিয়ে নামাজ পড়বো। রাসূল প্রথম নামাজ শুরু করলেন বিবিকে নিয়ে। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? এই মামুন, কি হয়েছে তোমার? ও, লাইট অফ হয়ে গেছে। খুব কষ্ট করছে এই ছেলেরা। এদের নাম হলো শান্তি সেবা পরিষদ নাকি? তাই তোমার ভাতিজা তো তোমার মতো মোটা সোটা, চাচা ভাতিজার একটা মিল থাকতে হবে। ভালো মোটা হওয়া ক্ষতি না, কিন্তু জমে যাওয়া ক্ষতি। পরিশ্রম করবে। নবীরা পরিশ্রম করতে, ঘরে ঢুকলেও বসে থাকবেন না। রাসূল ঘরে ঢুকে প্রথম ঝাড়ু দিতেন। কি করতেন? ঝাড়ু দিতেন। নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের বিবির সাথে নিজে রান্না করতেন। আর আমরা বসে থাকি, ওই আম্বিয়ার মা কি রাঁধছ? হ্যাঁ, আম্বিয়ার বাপে বয়ে নির্দেশ দিচ্ছে, কি রাঁধছ? নিয়ে আসো। আলু রাঁধছ? আলু ঘাটি? তুমি রাঁধো না কেন? একটু লবণ কম হলে উনি কি ফায়ার হন? রাসূল তো জীবনেও বিবিদের উপর রাগ করতেন না। তুমি রাগ করো কেন? আজকে আমরা ইনশাআল্লাহ বাসায় গিয়ে যারা যৌতুক খেয়েছি, হ্যাঁ যারা যৌতুক খেয়েছি, তারা আমরা বোর কাছে মাপ চাইবো। ঠিক আছে তো? কথা বল না কেন? আর বিবিকে বলবেন, বিবি এই 200 টাকা আমি দেয়া শুরু করলাম, এই তোমার যৌতুক আমি শোধ করা শুরু করলাম। মোহরানা দিছেন কবে? দিছেন মোহরানা, তো যৌতুক খান কেমনে? কি সর্বনাশ! আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। জোরে বলেন আমিন।
তুমি সতর্ক করো। রাসূলকে প্রথম আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে নবী তুমি আগে উঠো। দ্বিতীয়বারে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুমিল লাইল, আগে বললেন উঠো, আর এখন বললেন কুমিল লাইল, রাতে জাগো। ইল্লা কালিলা, কিন্তু অল্প কদুর, নিসফাহু আবদিক আবিন কুসমিনহু কালিলা, অথবা একটু কমাও, আউজিদ আলাই, অথবা একটু বাড়াও। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন পড়ো। কোরআন পড়ার সময় দৌড়াদৌড়ি করবা না, মুখস্থ করার সময় পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কিন্তু যখন নামাজে পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আনজিরবি, এই কোরআন দিয়ে সতর্ক করো। যিকরা লিল মুমিনিন, সমস্ত মুমিনের জন্য স্মরণিকা হলো কোরআন। মুমিন যেখানে যাবে প্রথম কোরআন স্মরণ করবে, ঠিক আছে? ঠিক। বিপদে পড়লেই পড়বে কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিপদ তার দূর করে দিবেন কে? আবার বিপদে পড়লেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কোরআনে আছে না নাই? কোন সূরা? কালেমাটা পর্যন্ত জানা না কোন সূরায় আছে। কোন সূরা বলেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা, কোন সূরা? সূরা মুহাম্মদ। কোন সূরা? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা আমাদের জন্য নিয়ে এসেছেন, ঠিক আছে? সেই রাসূলের সূরাতে এই আয়াতটা আল্লাহ দিয়ে একদম শুরুতেই ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সূরা ফাতিরের শেষে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা মিলে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু